আপনারা জানেন আজ এসআইআর এর বর্ধিত শুনানির শেষ দিন। সূত্রে খবর, শুনানিতে ডাক পেয়েও দুপুর 2টো পর্যন্ত আসেননি 5,33,000 ভোটার। আগেই খসড়া তালিকা থেকে বাদ পড়ে 58 লক্ষেরও বেশি নাম। আজ শুনানির শেষ দিন ছিল, কিন্তু দুপুর 2টো পর্যন্ত গড় হাজির 5,33,000। তাহলে সব মিলিয়ে যোগফল কি 63 লক্ষ? তার মানে 63 লক্ষেরও বেশি নাম কি চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়বে? আমাদের সঙ্গে এই মুহূর্তে আমাদের প্রতিনিধি কৌস্তব রয়েছেন। আমি সরাসরি কৌস্তবের কাছে জানতে চাইবো, কৌস্তব, সব থেকে বেশি অনুপস্থিতি কোন কোন জেলা থেকে এখনো পর্যন্ত কমিশন সূত্রে কি খবর? কমিশন সূত্রে এমনটা জানা গেছে যে এর আগের সপ্তাহে যে সংখ্যাটা ছিল 6,25,000, আজকের দিন পর্যন্ত দুপুর 2টো পর্যন্ত যে শেষ সময়সীমা ছিল সেই সংখ্যাটা এখন দাঁড়িয়েছে 5,33,000, অর্থাৎ 92,000 ভোটার কিন্তু এই শুনানিতে হাজির হয়নি। এবং সবচেয়ে উল্লেখযোগ্যভাবে উত্তর 24 পরগনায় 1,38,000, যে সংখ্যাটা অনেকটা বেশি। দক্ষিণ 24 পরগনায় রয়েছে 46,000 এবং এরপরই দক্ষিণ কলকাতায় 22,000 ভোটার অনুপস্থিত এবং উত্তর কলকাতায় 2,000 এবং কালিম্পংয়ে 440 ভোটার অনুপস্থিত রয়েছে। অর্থাৎ সব মিলিয়ে শুনানিতে যে হাজিরার যে সংখ্যাটা ছিল সেই সংখ্যাটা কিন্তু এর আগের সপ্তাহে যে জায়গাটা ছিল 6,25,000, আজকের দিনে কিন্তু সেই জায়গাটা হলো 5,33,000, অর্থাৎ 92,000 ভোটার কিন্তু অনুপস্থিত রয়েছে। এবং সবচেয়ে উল্লেখযোগ্যভাবে 1,38,000 উত্তর 24 পরগনার সবচেয়ে বেশি ভোটার কিন্তু এই শুনানিতে গড় হাজির। দীপ, কৌস্তব, অনেক ধন্যবাদ। যেমনটা আমাদের প্রতিনিধি কৌস্তব জানাচ্ছিলেন যে আপনারা জানেন আগেই খসড়া তালিকা থেকে বাদ পড়েছিল 58 লক্ষের নাম, আর আজ অর্থাৎ বর্ধিত এসআইআর শুনানির শেষ দিনেও আসেননি 5,33,000। যোগ করলে তার মানে দাঁড়ায় 63 লক্ষের কাছাকাছি বা তারও একটু বেশি নাম। তাহলে প্রশ্ন হচ্ছে, চূড়ান্ত তালিকা থেকে কি 63 লক্ষেরও বেশি নাম বাদ পড়বে? গ্রুপ বি অফিসার নিয়ে রাজ্য কমিশন সংঘাত আরো চড়ল। ফের রাজ্য সরকারকে চিঠি কমিশনের। তালিকায় 30% গ্রুপ সি দের বর্ধিত মাইনের নিরিখে গ্রুপ বি বলে উল্লেখ, এমনটাই দাবি কমিশনের। বর্ধিত বেতনের নিরিখে কি র্যাঙ্ক পরিবর্তন করা যায়, এই প্রশ্ন তুলছে কমিশন। কমিশনের অভিযোগ, 8,505 জনের তালিকা থাকলেও 6,000 আধিকারিকের বিস্তারিত তথ্যই পাঠিয়েছে রাজ্য। তালিকায় থাকা 440 জন ইতিমধ্যে AERO হিসাবে কাজ করছেন। এটা কিভাবে সম্ভব তারও ব্যাখ্যা রাজ্যের কাছে চেয়েছে সিইও দপ্তর। কোথায় কোন অফিসার রিপোর্ট করেছেন জেলা শাসকদের কাছ থেকে জানতে চেয়েছে কমিশন। রিপোর্ট করলেই কাজ শুরু করতে দেওয়া হবে কিনা সেটাও এখনো স্পষ্ট করেনি কমিশন। কোর্ট কন্টেম্প্ট হবে। মমতা ব্যানার্জি পার্সোনাল মামলা করেছে, সেই মামলার জাজমেন্ট কোর্ট কন্টেম্প্ট হবে। We already gathered all the documents. কোর্ট কন্টেম্প্ট হবে। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কোর্ট কন্টেম্প্ট করা উচিত। প্রায় 1 লক্ষ কর্মী দেওয়ার পরও নির্বাচন কমিশন বলছে কর্মী অপ্রতুল। মাথায় রাখতে হবে, রাজ্যে মাধ্যমিক চলছে, উচ্চ মাধ্যমিক চলছে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে। স্কুলগুলো পঠন পাঠন প্রায় বন্ধ হয়ে গেছে। তারপরেও রাজ্য সরকার যাতে নির্বাচন কমিশন সুষ্ঠুভাবে কাজ করতে পারে কমপ্লাই করে আরও 8,500 কর্মীর নাম দিয়েছে। তাদেরকে এখনো কাজে লাগানো হয়নি কেন? এর জবাব তো নির্বাচন কমিশনকে দিতে হবে। আসলে বুঝতে পেরেছে যে ভোট চুরিগুলো ধরা পড়ে যাচ্ছে। এদেরকে নিয়েছিল যদি বিহারের মতো করে এদেরকে কাজে লাগানো যায় ভোট চুরি করার জন্য, সেটা যাচ্ছে না বুঝি এই অনীহা। এবং এটা আবারও বলছি, এই নির্বাচন কমিশন এবং সুপ্রিম কোর্টের কন্ট্রোল হচ্ছে। রাজ্যের অফিসারদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ডেডলাইন, পদক্ষেপ করতে মুখ্য সচিবকে ডেডলাইন নির্বাচন কমিশনের। 17 ফেব্রুয়ারি মানে মঙ্গলবার পর্যন্ত রাজ্যকে সময় বেঁধে দিল কমিশন। AEROদের বিরুদ্ধে কি ব্যবস্থা জানাতে হবেই আগামী মঙ্গলবারের মধ্যে। গতকালই কমিশনের তলবে দিল্লিতে যান রাজ্যের মুখ্য সচিব নবীন চক্রবর্তী। ভোটার তালিকায় অসাধু হস্তক্ষেপের অভিযোগ ওঠে রাজ্যের 4 জন অফিসারের বিরুদ্ধে। ওই 4 জন আধিকারিকের বিরুদ্ধে FIR করতে বলে কমিশন। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তদন্তের নির্দেশ দিয়েছিল কমিশন, কিন্তু নির্দেশ মতন পদক্ষেপ না করায় ক্ষুব্ধ কমিশন, এমনটাই খবর সূত্র মারফত। আর অ্যাডভাইজারি নয়, এবার অ্যাকশন চাই। কমিশনের পদক্ষেপে অসন্তোষ প্রকাশ করে দাবি শুভেন্দু অধিকারী। ইলেকশন কমিশনের ব্যাপারে আমার অভিযোগ আছে। ইলেকশন কমিশন পূর্ণ অধিকার আছে ডাইরেক্ট সাসপেন্ড এফআইআর। তারা খুব ভদ্র আচরণ করে এই সরকারের আধিকারিকদের বলেছিল করতে। এরা 4 জনের বিরুদ্ধে এফআইআর করেনি,
ইলেকশন কমিশনের উচিত এনাফ ইজ এনাফ, এবারে ডাইরেক্ট অ্যাকশন নেওয়ার। তারা অ্যাকশন নিক। ডোমেসাইল সার্টিফিকেট সকলের হাতে ঘুরে বেড়াচ্ছে। ডিএমস অফ কুচবিহার, জলপাইগুড়ি, মালদা, সাউথ অ্যান্ড নর্থ 24 পরগনা অ্যান্ড পূর্ব মেদিনীপুর এরা করছে। ইলেকশন কমিশনকে আমি বলবো অ্যাডভাইসারির মধ্যে আর থাকেন না। আপনার পূর্ণ ক্ষমতা দিয়ে গেছে, আপনার আইন আমাদের একদম জানা। আপনি অ্যাকশন স্টার্ট করুন। আমার বিশ্বাস ইলেকশন কমিশন এবারে অ্যাকশন শুরু করা তাদের উচিত। মেরুদণ্ড না থাকলে যা হয়, বিজেপি যা বলে দিচ্ছে নির্বাচন কমিশন তাই বলছে। নির্বাচন কমিশন আসলে প্রথমে আমরা বলছিলাম কি নির্যাতন কমিশন, এখন তো কৃতদাস কমিশনে পরিণত হয়েছে। বিজেপি বলে দিচ্ছে কোন কোন অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, আর কৃতদাস কমিশন সেই অফিসারদের ডেকে শোকজ করার ধমকি দিচ্ছে। শুভেন্দু অধিকারী বলে দিচ্ছে কোন কোন বিএলওর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। নির্বাচন কমিশন পরের দিন তাদের সুরে সুর মেলাচ্ছে। নির্বাচন কমিশন যদি স্বতন্ত্র বডি হয়ে থাকে তাহলে বিজেপির প্রম্পটে কেন ডায়ালগ মারছে? তার নিজস্ব তার যদি মনে হয়ে থাকে কোথাও ম্যাল প্র্যাকটিস হয়ে থাকে, নিজে থেকে কেন ইনিশিয়েটিভ নিতে পারেনি? বিজেপি বলার পরে সেইগুলোকে অ্যাক্ট করতে হচ্ছে। নির্বাচন কমিশন না বলে বিজেপি কমিশন করে দিক না। রাজ্য সরকার ডেডলাইনগুলোকে বান্ডিল করে জলে ফেলে দিচ্ছে, আর নির্বাচন কমিশন খালি ডেডলাইন দিচ্ছে তো দিচ্ছে, দিচ্ছে তো দিচ্ছে। গত 2 মাস ধরে যে অফিসাররা দুর্নীতি করেছে, গন্ডগোল করেছে বলে নির্বাচন কমিশনের কাছে প্রমাণিত, সাসপেন্ড করতে হবে, এফআইআর করতে হবে, করলো না তো করলো না, মুখ্য সচিব বদলে গেল। এগুলো সব কম কষ্টে খেলা করার মতন কারবার। নির্বাচন কমিশনে কি আসলে কোনো যোগ্যতা নেই এবং নির্ভুল ভোটার তালিকা করার মতো যোগ্যতাও তাদের নেই, সেই অনুযায়ী অ্যাক্ট করার মতো যোগ্যতাও তাদের নেই, যেটা স্পষ্ট। সরকারি প্রকল্পের ফ্লেক্স খুলে দেওয়া, বিভিন্ন প্রকল্পের বোর্ড ভেঙে দেওয়ার মতন অভিযোগ। কাঠগড়া এগরায় বিজেপি পরিচালিত বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েত প্রধানের কাছে ডেপুটেশন এলাকাবাসীর অভিযোগ, বিজেপি গ্রাম পঞ্চায়েত অফিসকে দলীয় কার্যালয়ে পরিণত করা হয়েছে। উভয় পক্ষের মধ্যে তুমুল বচসা, পরে এগরা থানা পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। যে ছবি এই মুহূর্তে আপনারা দেখাচ্ছি, সরকারি প্রকল্পের ফ্লেক্স খুলে দেওয়া, বিভিন্ন প্রকল্পের বোর্ড ভেঙে দেওয়ার অভিযোগ। কাঠগড়া এগরায় বিজেপি পরিচালিত বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েত। আমাদের প্রতিনিধি কনিষ্ক আমাদের সঙ্গে রয়েছেন, আরো বিস্তারিত এই বিষয়ে জানাবেন। কনিষ্ক, দেখো, এগরার বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েতে সরকারের যে উন্নয়নমূলক কর্মসূচি, সেই কর্মসূচির যে ডিসপ্লে বোর্ড, সেই ডিসপ্লে বোর্ডকে ভেঙে ফেলা নিয়ে রীতিমতো উত্তেজনা তৈরি হয় শাসক বিরোধী দুই শিখদের মধ্যে। রীতিমতো প্রধানের কক্ষে ঢুকে উত্তেজনা ছড়ায় যে কেন, কি কারণে বা কে বা কারা এই ধরনের সরকারি বিজ্ঞাপন বা সরকারি যে উন্নয়নমূলক কর্মসূচির প্রচার সেটাকে ভেঙে ফেলেছে। আর এর কৈফত চাওয়াকে কেন্দ্র করেই রীতিমতো উত্তেজনা তৈরি হয়। সমগ্র পরিস্থিতি ঘিরে শাসক বিরোধী তরজা, যতক্ষণ না এই সমগ্র ঘটনা তদন্ত সম্পূর্ণ হচ্ছে বা কার দিকে কে ঘটনা করেছে, ঘটিয়েছে, সেই বিষয়টা যতক্ষণ না পরিষ্কার হচ্ছে ততক্ষণ এই বিষয়ে শাসক দল তৃণমূল কংগ্রেস অন্তত চুপ থাকবে না বলে এমনটাই তারা সুর চড়িয়েছে। যদিও পুরো বিষয়টাকে নিয়ে ধন্যবাদ কনিষ্ক, নজর রাখুন। আমরা গ্রাম পঞ্চায়েতে এসেছিলাম, জনগণ হিসাবে এসেছিলাম, বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েত জনগণ হিসাবে। পশ্চিমবঙ্গ সরকারের আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে যে সমস্ত কাজগুলো হচ্ছে, তার যে ব্যানারগুলো, ছোটো ছোটো ব্যানার বসানো হচ্ছে মমতা ব্যানার্জির, বিজেপির দালালরা, বিজেপির প্রধান তার নিজের নির্দেশেই আমার মনে হয় রাতের অন্ধকারে তুলে ফেলে দিচ্ছে। তার প্রতিবাদে আমরা এসেছিলাম। আমার গ্রাম পঞ্চায়েতের 19টা বুথের মধ্যে 17টা বুথের পাড়া সমাধানের কাজ হচ্ছে, কিন্তু 2টা বুথের কাজ হচ্ছে না। তার প্রতিবাদে আমরা আজকে এসেছিলাম। এটা ব্যক্তি স্বার্থ নয়, এটা পার্টির স্বার্থে বিজেপির একটা, আমরা আজকে দেখলাম গতদিন এসছি কিন্তু সহযোগিতা পাইনি। আজকেও আমরা ভেবেছিলাম যে প্রধান সাহেব সহযোগিতা করবে, কিন্তু দেখা গেছে আজকে বিজেপির দালালরা বসে আছে, কিন্তু কাজের ক্ষেত্রে অনেক সমস্যা দেখা দিচ্ছে। পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ব্যানারগুলো পড়ে আছে, সেইগুলো নর্দমার মতো পড়ে আছে। আমরা বললাম যে কেন এটা পড়ে থাকবে, পথসাথী প্রকল্প, বাংলার বাড়ি প্রকল্প, যেসব ব্যানারগুলো পড়ে আছে তার বিকল্প কোনো তারা চিন্তা ভাবনা করেনি। তারা বলছে যে আমার ব্লক ডেভেলপমেন্ট অফিসার অর্ডার দিয়েছে, ফেলে দিয়ে গেছে, আমরা তুলে রেখে দিয়েছি, ওনারা লাগাবেন, আমরা লাগাতে পারবো না। প্রকল্পগুলো লিখে নিয়েছে সবার কাছ থেকে, কিন্তু বাস্তবে ওরা কাজ করছে না। তার একটাই কারণ, ওইখানে যেহেতু বিরোধীরা জয়লাভ করেছে, সেখানে বিজেপি জয়লাভ করতে পারেনি।